Hello Bondhura, welcome back. I hope you all are fit and fine and you are practicing spoken English every single day. So what are we going to practice today? আজকে আমরা কি প্র্যাকটিস করব? আজকে one of the important topics of English grammar আর সেই টপিকটার নাম হচ্ছে প্যাসিভ ভয়েস। নাম শুনেই অনেকের ভয় লেগে যায় যে প্যাসিভ ভয়েস, বাট আজকের ভিডিওতে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই পুরো 100 এর সিরিজ আমাদের চলছে, আজকে 36 ভিডিও, 36 থেকে শুরু হলো প্যাসিভ ভয়েসের প্র্যাকটিস। আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে পুরো প্যাসিভ ভয়েসকে জলের মতো সহজভাবে বুঝবো এবং প্র্যাকটিস করে সেটাকে বাকি টেন্সের যেভাবে প্র্যাকটিস হয়েছে, বাকি টপিকগুলো যেভাবে প্র্যাকটিস হয়ে ইজি করে নিয়েছি, সেমভাবে এই টপিকটাকেও ইজি করে নেব। So what is passive voice and what is the importance of this? এটার ইম্পর্টেন্সটা কি, এটার গুরুত্বটা কি, প্যাসিভ ভয়েস কেন শিখবো, শেখাটা কি জরুরি? হ্যাঁ, অবশ্যই জরুরি। যদি গ্রামারের ভিতরে না ঢুকেও শিখি তাহলেও প্যাসিভ ভয়েসে যে ধরনের সেন্টেন্সগুলো হয় বলতে, সেই ধরনের সেন্টেন্সগুলোকে বলতে শিখতে হবে। কারণ আমরা টেন্স শেখার সময় যে এক্সাম্পলগুলো দিয়ে টেন্স শিখেছিলাম সেই সবগুলো হচ্ছে এক ধরনের সেন্টেন্স যেখানে কর্তা কাজ করে। আমরা এখানে ফুটবল খেলি, উই প্লে ফুটবল হিয়ার। আমরা এখানে ফুটবল খেলছি, উই আর প্লেইং ফুটবল হিয়ার। তো এখানে আমরা কাজটা করছি, উই আর প্লেইং ফুটবল হিয়ার, আমরা কাজটা করছি। আই অ্যাম লিসনিং টু ইউ, আমি তোমাকে শুনছি। আই অ্যাম ওয়াচিং দ্য ভিডিও, আমি ভিডিওটা দেখছি। আই অ্যাম ওয়াচিং ইউটিউব। তো এখানে তুমি কাজটা করছো যখন তুমি বলছো, বা আমি বলছি তোমাকে ইউ আর ওয়াচিং ইউটিউব, তুমি ইউটিউব দেখছো, তুমি কাজটা করছো এখানে। কিন্তু আমি যদি এরকম করে বলি যে ইউটিউব দেখা হচ্ছে, মাঠে ফুটবল খেলা হচ্ছে, এই মাঠে ফুটবল খেলা হয়, মানে কি এই সেন্টেন্সগুলো একটু অন্যরকম কিভাবে হলো? এই সেন্টেন্সগুলোতে কে কাজটা করছে তার উল্লেখ নেই। যেরকম করে চোর ধরা পড়েছে, নিউজ পেপার পড়া হয়ে গেছে। ওকে, সো যে কাজগুলো করার সময়, যে কাজগুলো বলার সময় আমি কর্তাকে ডিরেক্টলি আনি না সেন্টেন্সে, সেইগুলোকে আমরা বলি প্যাসিভ ভয়েস। আর সেই সেন্টেন্সগুলো ইংরেজিতে বলার সময় ওর স্ট্রাকচার, ওর গঠন, ভার্বের ফর্ম পুরোপুরি চেঞ্জ হয়ে যায় টেন্সের সময়, যেগুলো আমরা শিখেছিলাম অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। ওকে, বাট ভয় পাওয়ার কিছু নেই। শুরুতে আমি গ্রামারে বা স্ট্রাকচারে যাচ্ছি না, শুরুতে ইম্পর্ট্যান্ট 6টা টেন্সের আমরা প্যাসিভ ভয়েস কীরকম দেখতে হয় সেটাকে দেখে নেব, আর তারপরেই আমি তোমাদেরকে স্ট্রাকচার বলবো এবং কিভাবে আমরা সাজাবো আরও সেন্টেন্স সেগুলো বলবো। সো ফার্স্ট সেন্টেন্স দেখো, এখানে ফুটবল খেলা হয়। আগে জাস্ট দেখো যে প্যাসিভ ভয়েসগুলো দেখতে কীরকম হবে। এখানে ফুটবল খেলা হয়, এখানে কে ফুটবল খেলে? সে নেই, আর সে যেখানে নেই সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। সো এখানে ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড হিয়ার, ফুটবল ইজ প্লেড হিয়ার। সো অনেকের কাছে একটু অজীব মনে হতে পারে যে ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড হিয়ার, এটা তো পাস্ট হয়ে যাচ্ছে। সো এই কনফিউশনগুলো রাখো এখন মনের মধ্যে, ভিডিও শেষ হওয়ার আগেই তোমাদের এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। সো ফর দ্যাট ইউ জাস্ট নিড টু গো থ্রু অল দ্য এক্সাম্পলস। আগে এই এক্সাম্পলগুলোকে ইংলিশে কীরকম হবে, দেখতে কীরকম হয় সেটা দেখে নাও, তারপর আমি এক্সপ্লেন করছি তোমাদেরকে। এখানে ফুটবল খেলা হচ্ছে, একটা কাজ চলছে। আমি বলছি না যে ওরা ফুটবল খেলছে, আমরা টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শিখেছিলাম। এখানে ওরা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল হিয়ার, বাচ্চারা বাইরে ফুটবল খেলছে, চিলড্রেন আর প্লেইং ফুটবল আউটসাইড। ওকে, কিন্তু আমি বলছি এখানে ফুটবল খেলা হচ্ছে, কে খেলছে সেটা উল্লেখ করছি না, এইটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। তো কীভাবে বলবো এখানে ফুটবল খেলা হচ্ছে? ফুটবল ইজ বিইং বিইং প্লেড হিয়ার, ফুটবল ইজ বিইং প্লেড হিয়ার। নেক্সট, এখানে ফুটবল খেলা হয়েছে, মানে ফুটবল খেলাটা শেষ হয়ে গেছে, ফুটবল খেলা হয়ে গেছে। ওকে, ফুটবল খেলা শেষ হতে পারে এখন শেষ হয়েছে, হতে পারে জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে, মানে ফুটবল খেলা হয়ে গেছে, ফুটবল খেলা হয়েছে। এখানে কিভাবে বলবো? ফুটবল হ্যাজ বিন প্লেড হিয়ার। আমি যখন বলি যে আমরা ফুটবল খেলেছি, কিভাবে বলি? উই হ্যাভ প্লেড ফুটবল। বা সে ফুটবল খেলেছে, হি হ্যাজ প্লেড ফুটবল, এরকম ছিল, ও ফুটবল খেলেছে, হি হ্যাজ প্লেড ফুটবল। কিন্তু যখন বলছি এখানে ফুটবল খেলা হয়েছে, ফুটবল হ্যাজ বিন প্লেড হিয়ার। ওকে, স্ট্রাকচারে পড়ে যাচ্ছে, আমি স্ট্রাকচারে ভিডিও শেষে আসছি। আগে জাস্ট এক্সাম্পলগুলো দেখো ইংরেজিতে কেমন হচ্ছে, ওদেরকে জানানো হয়েছিল। ওকে, জাস্ট একটু স্ট্রাকচারটা এখান থেকে চেঞ্জ করেছি, বাট এখানে এরকমও ভাবতে পারো যে ওদেরকে জানানো হয়েছিল মানে ফুটবল খেলা হয়েছিল। যদি আমি সেম এক্সাম্পলকেই স্ট্রেচ করি তাহলে এরকম
ফুটবলের এক্সাম্পলটাই যদি এখানে লিখতে যাই তাহলে কিরকম হবে, ফুটবল খেলা হয়েছিল, বাট আমি একটু এক্সাম্পলটাকে চেঞ্জ করলাম, ওদেরকে জানানো হয়েছিল, দে ওয়্যার, হয়েছিল যখন বলছি দে ওয়্যার, দে ওয়্যার জানানো হয়েছিল, জানানো মানে কি ইনফর্ম করা, সো দে ওয়্যার ইনফর্মড, ইনফর্মড, ওকে, দে ওয়্যার ইনফর্মড। সেম যদি ফুটবল খেলার, এখানে ফুটবল খেলা হয়েছিল, ফুটবল ওয়াজ, ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল ওয়াজ প্লেড, এখানে ফুটবল খেলা হয়েছিল, ফুটবল ওয়াজ প্লেড হিয়ার, এরকম হয়ে যেত, ফুটবল ওয়াজ প্লেড হিয়ার, দে ওয়্যার ইনফর্মড, ওদেরকে জানানো হয়েছিল। নেক্সট এক্সাম্পল দেখো, ওদেরকে জানানো হচ্ছিল, মানে কাজটা একটা চলছিল, অতীতে চলছিল, যেরকম ফুটবল খেলা হচ্ছিল, যদি আমি বলি ফুটবল খেলা হচ্ছিল, ফুটবল ওয়াজ বিইং প্লেড, ফুটবল ওয়াজ বিইং প্লেড, এখানে যেরকম ফুটবল ইজ বিইং প্লেড, ফুটবল, এখানে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিইং প্লেড হিয়ার, এরকম করে ফুটবল খেলা হচ্ছিল যদি বলি, ফুটবল ওয়াজ বিইং প্লেড, শুধু ইজ এর জায়গায় ওয়াজ হবে, ওয়াজ বিইং প্লেড, কিন্তু এখানে এক্সাম্পলটা একটু চেঞ্জ আছে, ওদেরকে জানানো হচ্ছিল, মানে জানানোর কাজটা চলছিল, ওকে, কে কাজটা করছিল, কে জানাচ্ছিল, সে নেই বলে এটা প্যাসিভ ভয়েস, ওদেরকে জানানো হচ্ছিল, কিভাবে বলবে, দে, কি দে, এবার দে থাকলে ওয়্যার হয়ে যাচ্ছে, ফুটবল থাকলে ওয়াজ হতো, শি থাকলে ওয়াজ হতো, হি থাকলে ওয়াজ হতো, কিন্তু দে আছে, যদি উই থাকে বা ইউ থাকে তাহলে সেখানে ওয়্যার হয়ে যাবে, সো দে ওয়্যার কি, ওদেরকে জানানো হচ্ছিল, দে ওয়্যার বিইং, যে কোনো কাজ চলছিল তখন বিইং লাগাবো, ইনফর্মড, সে এক্সপ্লেনেশনে আমি আসছি পরে, আগে জাস্ট সেন্টেন্সগুলো দেখো একবার, ওকে, নেক্সট আমি এক্সপ্লেনেশন আসছি। নেক্সট হচ্ছে ওদেরকে জানানো হবে, ওদেরকে জানানো হবে, এখনো জানানো হয়নি বা হয়েছিল না এরকম কিছু না, ভবিষ্যতের কথা বলছি, ভবিষ্যতে, সো ওদেরকে জানানো হবে, দে উইল বি, দে উইল বি ইনফর্মড, দে উইল বি ইনফর্মড, ওদেরকে জানানো হবে। সেম ফুটবল খেলা হবে, ফুটবল উইল বি প্লেড, ফুটবল উইল বি প্লেড, ফুটবল খেলা হবে। সো এখানে আমি 6টা সেন্টেন্স লিখলাম, 6টা সেন্টেন্স আলাদা আলাদা টেন্সের। টেন্স কি, টেন্স কি, টেন্স হচ্ছে কাজ, কাজের সময়, টেন্স হচ্ছে টাইম, টেন্স মানে টাইম, ইয়েস, কিসের টাইম, কাজের টাইম, কাজের সময়। সো টেন্স শেখার সময় আমরা যে টেন্সগুলো শিখেছি, যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট মানে আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, ওকে, এই এখন এক্সাম্পলগুলো ভালো করে বুঝো, তাহলে বুঝে যাবে যে প্যাসিভ ভয়েসের কতটা বেশি ইম্পর্টেন্স আমরা ইংরেজিতে কথা বলতে গেলে, আর কেন ইংরেজি বলতে গিয়ে আটকে যাই। সো লিসেন টু মি কেয়ারফুলি, আমি ফুটবল খেলি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট, সো আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। নেক্সট আমি যদি বলি আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেয়িং ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কাজটা চলছে কন্টিনিউয়াস, আই এম প্লেয়িং ফুটবল। নেক্সট হচ্ছে আমি ফুটবল খেলেছি, আই হ্যাভ প্লেড ফুটবল, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। নেক্সট হচ্ছে আমি ফুটবল খেলেছিলাম, ওকে, আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাচ্ছি না যে আমি সকাল থেকে ফুটবল খেলছি, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, ওটাকে আমি এখন স্কিপ করছি। সো আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। সো প্রত্যেকটা কাজ আমি করছি, এটা হচ্ছে সিম্পল পাস্ট। তারপর পাস্ট কন্টিনিউয়াস, আমি ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। তারপর যে আমি ফুটবল খেলবো, আমি বলছি না যে আমার ফুটবল খেলা হয়ে গেছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি ছেড়ে দিলাম, ওকে, সিম্পল ফিউচারে যাচ্ছি। এবার আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল, আই উইল প্লে ফুটবল। এবার প্রত্যেকটা যে টেন্স, এই 6টা টেন্স হচ্ছে বেসিক টেন্স, মনে রাখো যে এই 6টা টেন্স হচ্ছে বেসিক। তারপর আর 2টো টেন্স এক্সট্রা শিখবো আমরা আরেকটু সুন্দর করার জন্য, সেটা স্টেপ বাই স্টেপ আসবো। বাট ফার্স্ট যারা একদম বেসিকে আছো বা ইন্টারমিডিয়েট লেভেলে আছো, ফার্স্ট এই 6টা টেন্স দিয়ে ভালো করে প্র্যাকটিস করে নাও, জিনিসগুলো ইজি হবে। অনেক বেশি একবারে শিখতে যাবে কনফিউশন হয়ে যাবে। সো এই 6টা টেন্স আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি কি কি, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, আমি খেলি, আই প্লে, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম প্লেয়িং, তারপর প্রেজেন্ট পারফেক্ট যে আমি খেলেছি, আই হ্যাভ প্লেড, এই 3টে প্রেজেন্টে, আর পাস্টে 2টো, একটা হচ্ছে সিম্পল পাস্ট আমি খেলেছিলাম, আই প্লেড, আর 5 নম্বর হচ্ছে আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং, 5টা হয়ে গেল। নেক্সট একটা ফিউচার, আই উইল প্লে, আমি খেলবো, ওকে। এবার মজার ব্যাপার দেখো, আমরা স্কুল থেকে যেটা শিখে এসেছি যে সেম সেন্টেন্সগুলোকে প্যাসিভে কিভাবে কনভার্ট করবো, এটা আমাদেরকে শিখিয়েছে, ওকে। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় মজার ব্যাপার, আর সেটাই হচ্ছে সবচেয়ে বড় ড্রব্যাক আমাদের ইংরেজি শেখানোর পদ্ধতিতে। আমি বলবো ড্রব্যাক মানে সেটাই বলবো যে সবচেয়ে বড় ভুল, বলতে আমার দ্বিধা হবে না, যে যার কারণে আমরা প্র্যাকটিক্যাল ইংলিশ কি সেটার থেকে অনেক দূরে আছি। আমাদেরকে এরকম করে শেখানো হয়েছে যে আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি,
আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি, একে প্যাসিভে চেঞ্জ করেছে। প্যাসিভে কি চেঞ্জ করলে কি হবে? আমার দ্বারা ফুটবল খেলা হচ্ছে। ওকে, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আমার দ্বারা ফুটবল খেলা হয়। ওকে, ফুটবল ইজ প্লেড বাই মি, আমার দ্বারা ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড বাই মি। কিন্তু আমাকে জাস্ট এতটুকু কেন বলি আমি এটা ড্রব্যাক, কারণ হচ্ছে যখন আমি বলবো আই এম প্লেয়িং ফুটবল, তখন আমি আই এম প্লেয়িং ফুটবলই বলবো সবসময়। কোনো সময় বলবো না যে ফুটবল ইজ বিইং প্লেড বাই মি, এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে, মানে কানকে তো এভাবেই ধরবো না, কান ধরতে হলে এভাবে 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 এনে কেউ ধরবে কান? ওকে, আমার দ্বারা আমি আপেল খাই, আমি আপেল খাই, আই ইট অ্যাপল, আই ইট অ্যাপলস, আমি আপেল খাই। এবার আমি তো বলবো না আপেল আমার দ্বারা খাওয়া হয়, যেটা আমাদেরকে স্কুলে শেখানো হয়েছে। ওকে, সো কেন বুঝতে পারছো যে কেন আমাদেরকে প্র্যাকটিক্যাল ইংরেজি শেখানো হয়নি বলে আমরা স্পোকেনে গিয়ে আটকে যাচ্ছি। প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল লাইফে কি কাজ? প্যাসিভ ভয়েস প্র্যাকটিক্যাল লাইফে, মানে প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা ইংরেজিতে কথা বলতে যাই, সেখানে কি সেন্টেন্স দিয়ে শিখবো বা প্যাসিভ ভয়েসটা শিখতে কিভাবে হবে সেটা আমাদেরকে শেখানো হয়। আমাদেরকে শেখানো হয়েছে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে বানাতে হয়। সো ইন দ্য ফার্স্ট ভিডিও ইটসেলফ, প্যাসিভ ভয়েসের পুরো 6-7টা ভিডিও আসবে। ফার্স্ট ভিডিওতে আমি বলে দিচ্ছি আমরা পুরনো প্রসিজার ফলো করব না, যেখানে অ্যাক্টিভ ভয়েসকে ধরে ধরে প্যাসিভ করতে হয়, যেগুলোর প্র্যাকটিক্যাল লাইফে কোনো ইউজ নেই। ওকে, রাম ভাত খায়, রহিম ফুটবল খেলে। ওকে, এবার রহিমের দ্বারা ফুটবল খেলা হয়, রামের দ্বারা ভাত খাওয়া হয়, এরকম তো আমরা বলি না। এরকম বলি কি আমরা? আমরা যখন বলার দরকার পড়ে যে বাচ্চাটা ফুটবল খেলছে, তখন বাচ্চাটা ফুটবল খেলছে বলছি। বাচ্চাটা টিভি দেখছে, তো বাচ্চাটা টিভি দেখছে। বাচ্চাটার দ্বারা টিভি দেখা হচ্ছে, এরকম কি বলি কোনো সময়? তোমরা কেউ বললো বাচ্চার দ্বারা টিভি দেখা হচ্ছে? বলি না। সো বলি না যখন, তখন এভাবে প্র্যাকটিস করে কি লাভ যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস? এই জন্য আমরা ওই প্রসিজার ভুলে যাব, যে কেন আমরা কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করবো, ওই প্রসিজারে আমরা যাবোই না। আমরা একটা নিউ, টোটালি ফ্রেশ নিউ অ্যাপ্রোচ নিচ্ছি, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ইউজ কি। সো প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে যেখানে আমাদের কর্তাকে, মানে কে কাজ করছে তাকে সেন্টেন্সে আনার দরকারই পড়ে না। এরকম না যে রামের দ্বারা ভাত খাওয়া হচ্ছে, ঠিক আছে, প্রতীকের দ্বারা ফুটবল খেলা হচ্ছে, যেখানে প্রতীকের বলার দরকারই নেই কে ফুটবল খেলছে। বাচ্চারা ফুটবল খেলছে, ঠিক আছে, এনিথিং, এনি এক্সাম্পল ইউ ক্যান টেক। তোমরা স্টুডেন্টরা পড়াশোনা করছে, স্টুডেন্টরা ইংরেজি পড়ছে। এবার স্টুডেন্টরা ইংরেজি পড়ছে, এই কথাটাকে এভাবে ঘুরিয়ে না বলে যে স্টুডেন্টের দ্বারা ইংরেজি পড়া হচ্ছে, আমি যদি এটা বলার দরকার থাকে যে ইংরেজি পড়া হচ্ছে, এখানে ইংরেজি পড়া হচ্ছে, ওকে, বা এখানে ইংরেজি পড়ানো হচ্ছে। ফর এক্সাম্পল, এখানে স্যার ইংরেজি পড়াচ্ছে, এটাকে ঘুরিয়ে আমরা শিখেছিলাম যে এখানে স্যারের দ্বারা ইংরেজি পড়ানো হচ্ছে। কিন্তু এখানে স্যারের দ্বারা ইংরেজি পড়ানো হচ্ছে, এটা তো আমরা বলার দরকার পড়ে না কোনো সময়। কি বলার দরকার পড়ে? এখানে ইংরেজি পড়ানো হয়, বা এখানে ইংরেজি পড়ানো হচ্ছে, এখানে জেরক্স করা হয়, ওকে, এখানে ফর্ম জমা নেওয়া হয়। কে কাজ করে সে যখন না থাকে সেন্টেন্সে, এরকম সিচুয়েশন আমাদের কথা বলতে হয় প্র্যাকটিক্যাল লাইফে, তখনই আমরা প্যাসিভ ভয়েসের ইউজ করি। আর এই এক্সাম্পলগুলোই তোমাদের সামনে লেখা আছে, যে এক্সাম্পলগুলোতে কোনোটাতে আমাদের সাবজেক্ট মানে কর্তা অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভ নেই, মানে কর্তাকে এখানে সরাসরি আনা হয়নি, তাই এটা প্যাসিভ। ওকে, অ্যাক্টিভ মানে যে সক্রিয়, ওকে, অ্যাক্টিভলি দেখা যাচ্ছে এখানে সে কাজটা করছে। যেরকম এখানে ফুটবল খেলা হয়, এখানে কর্তা কে ফুটবল খেলে তা সে সক্রিয় নেই, এখানে ফুটবল কেউ না কেউ খেলে, কিন্তু আমার মেইন এখানে বলার বিষয় হচ্ছে এখানে ফুটবল খেলা হয়। সো কি করা হয়, কি কাজটা করা হয় সেটাকে যখন গুরুত্ব দেওয়া হয়, যেরকম চোর ধরা পড়েছে, কি হয়েছে, কাজটা কি হয়েছে, চোর ধরা পড়েছে, পুলিশ চোরকে ধরেছে, এটা হলো অ্যাক্টিভ, যে পুলিশ অ্যাক্টিভলি কাজটা করেছে, সক্রিয় ছিল কাজটাতে। কিন্তু যখন চোর ধরা পড়েছে, তখন কে কাজ করেছে, সে অ্যাক্টিভ নয়, এই জন্য এটা প্যাসিভ, মানে ইনডাইরেক্ট, কাজটা ইনডাইরেক্ট হচ্ছে। সো এই সমস্ত এক্সাম্পলগুলো, তাই এখানে ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড হিয়ার। এবার এই স্লাইডটা মুছে আমি তোমাদেরকে স্ট্রাকচার দেবো, বা রেদা বলতে পারো যে আমি আগামীকালকের ভিডিও থেকে প্রত্যেকটা আলাদা আলাদা যে ইম্পর্ট্যান্ট টেন্সগুলো আছে সেখানে অনেক অনেক এক্সাম্পলের সাথে তোমাদেরকে প্র্যাকটিস সেশন দেবো। এক একটা ভিডিওতে কমপক্ষে 50+ সেন্টেন্সেস থাকবে, যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তারপর টেন্সের মতোই মিক্সড প্র্যাকটিস করাবো, মিক্সড প্র্যাকটিস। ওকে, বাট টুডে it is important to discuss, or it is important to know the total topic.
থোরলি, ওকে, একদম ভালো করে বোঝার দরকার আজকে প্রথম দিনে যে প্যাসিভ ভয়েস জিনিসটা কি, এর ব্যবহার কোথায়, কিরকম সিচুয়েশনে ব্যবহার করি, দেখতে কিরকম হয়। সো দেখতে কিরকম হয় বলতে গিয়ে একটা খুব মজাদার পয়েন্ট আছে, দেখো যে প্রত্যেকটা প্যাসিভ ভয়েস, এখানে আমি 6টা টেন্স লিখেছি, তারপরেও যদি অন্য কোনো টেন্স আমি আনি, প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে একটা জিনিস খুব ইজি, সেটা হচ্ছে ভার্বের আলাদা আলাদা ফর্ম নিয়ে তোমাকে ভাবতে হবে না, শুধুমাত্র পাস্ট পার্টিসিপল মানে V3 ফর্মই ইউজ হবে। 1 নাম্বার নিয়ম, শুধুমাত্র V3 ফর্ম ইউজ হবে যে কোনো প্যাসিভ। ওকে, এখানে ফুটবল খেলা হয়, এখানে ফুটবল খেলা হচ্ছে, বাচ্চারা এখানে পড়ানো হয়, এখানে জেরক্স করা হয়, এখানে ফর্ম সই করানো হয়, এখানে টাকা জমা করানো হয়, এখানে টাকা জমা করা হচ্ছিল, এখানে টাকা জমা করা হবে, এখানে ফর্ম জমা নেওয়া হবে, যাই বলি না কেন আমরা। তো প্র্যাকটিক্যাল লাইফে কোথায় ব্যবহারগুলো বুঝতে পারছো, এরকম ধরনের সিচুয়েশন যে ফর্মটা কোথায় জমা নেওয়া হয়, তুমি গিয়ে প্রশ্ন করো ফর্মটা কোথায় জমা নেওয়া হয়, তুমি জিজ্ঞেস করো না যে হ্যাঁ এখানে কে ফর্মটা কোথায় জমা নেয়, এরকম না। যখন এটা বলার দরকার পড়ে যে ফর্মটা কোথায় জমা নেওয়া হয়, সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। আর ওটাই প্যাসিভ ভয়েস শিখলেই আমি ওই কোশ্চেনটাকে ভালো করে ফর্ম করতে পারবো। সো একটা জিনিস খুব ইজি, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে পজিটিভ সেন্টেন্স হোক, নেগেটিভ সেন্টেন্স হোক বা প্রশ্ন করতে হোক, আমাদেরকে ভার্বের শুধু একটা ফর্ম ইউজ করতে হবে। ওই অ্যাক্টিভ ভয়েসের মতো আলাদা আলাদা 5টা ফর্ম মনে রাখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটা ফর্ম সব জায়গায়, প্লেড। ওকে, ইনফর্ম হলে ইনফর্মড, ভার্বের 3rd ফর্ম। সো এবার দেখো যে সেন্টেন্সটা কিভাবে আমরা সাজাচ্ছি। এখানে ফুটবল খেলা হয়, এখানে মেন কার কথা বলা হচ্ছে, মানে আমি যদি এটাকে অ্যাক্টিভ ভয়েসে চিন্তা করি যে এখানে লোকজন ফুটবল খেলে, তো ফুটবল হচ্ছে অবজেক্ট যার উপরে কাজ করা হয়। কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট নেই, আমাদের কর্তা নেই, তো এখানে যে কর্তা, যার প্রতি কিছু করা হচ্ছে সে হয়ে যাচ্ছে সাবজেক্ট, কিন্তু সে কর্তা নয়। সো ফুটবল এর উপরে কিছু করা হচ্ছে, সো ফুটবল আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি ইনডাইরেক্টলি এভাবেও বলতে পারি যে এটা সাবজেক্ট নয়, এটা অবজেক্ট। ওকে, সেন্টেন্সে আমি সাবজেক্ট খুঁজছি না, ডিরেক্টলি বলছি না যে এটা সাবজেক্ট, আমি বলতে পারি যে এটা ইনডাইরেক্ট অবজেক্ট, বা এরকম করে বলতে পারো এটাই সাবজেক্ট, কিন্তু এ কাজ করে না। এই সাবজেক্টগুলো প্যাসিভ ভয়েসের সমস্ত সাবজেক্ট কেউ কাজ করে না, সবার উপরে কাজ হয়। ওকে, সো এখানে ফুটবল খেলা হচ্ছে, সো ফুটবলের উপরে কাজ হচ্ছে, সো ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড হিয়ার। তো যেখানে আমি তোমাদেরকে একটা চার্ট দিয়ে দেবো, একটা, দুটো, তিনটে, ইয়েস, আই উইল গিভ ইউ 3 চার্টস, যেগুলো দেখে তোমাদেরকে পুরো ব্যাপারটা খুব ইজিলি কোন টেন্সে থাকলে কিভাবে বুঝবে যে হ্যাঁ ওখানে ইজ লাগবে না, আর লাগবে না, ওয়াজ লাগবে না, হ্যাজ লাগবে, ওয়ার লাগবে, কিভাবে হবে। ওকে, সো এখানে ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড হিয়ার, যখন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট মানে হয়, আমি ভাত খাই, এটা না বললে এখানে ভাত খাওয়া হয়, এখানে ইংরেজি পড়ানো হয়, এখানে জেরক্স করা হয়, এই ধরনের যে সেন্টেন্সগুলো যেটা রেগুলার অ্যাকশন, সেগুলো আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর সেম প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস করার সময় আমরা ইজ বা আর লাগাবো। ওকে, যেরকম ফুটবল ইজ প্লেড হিয়ার, কোথায় ইজ লাগবে কোথায় আর লাগবে সেটা হচ্ছে এটার উপরে ডিপেন্ড করবে। এই যে শুরুতে যেটাকে এখন আমরা সাবজেক্ট বলছি প্যাসিভ ভয়েসে, কিন্তু অরিজিনালি এটা অবজেক্ট ছিল কোনো সেন্টেন্সে, কিন্তু এখানে প্যাসিভ ভয়েসে এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। সাবজেক্ট মানে কর্তা নয়, যার উপরে কাজ করা হচ্ছে প্যাসিভ ভয়েসে। ওকে, সো ফুটবল এটা যদি প্লুরালে থাকে তখন এখানে ইজের জায়গায় আর হবে, লাইক ফুটবল ইজ প্লেড হিয়ার, এখানে ফুটবল খেলা হয়। আমি যদি বলি এখানে ইংরেজি পড়ানো হয়, ইংলিশ ইজ টট হিয়ার, টিচার জায়গায় টট চলে আসবে, ইংলিশ ইজ টট হিয়ার, আমার সাথে বলো ইংলিশ ইজ টট হিয়ার, এখানে ইংরেজি পড়ানো হয়। এবার আমি যদি বলি এখানে সব সাবজেক্ট পড়ানো হয়, এখানে সব সাবজেক্ট পড়ানো হয়, সেম, এখানে কর্তা নেই, তো অল দ্য সাবজেক্টস, এটা প্লুরাল হয়ে গেল। যখন প্লুরাল হবে তখন এটা ইজের জায়গায় আর হয়ে যাবে, অল দ্য সাবজেক্টস আর টট হিয়ার, এখানে সব সাবজেক্ট পড়ানো হয়, অল দ্য সাবজেক্টস আর টট হিয়ার। সেম ভাবেই দেখো এখানে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিইং প্লেড হিয়ার, যেহেতু হচ্ছে কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস থাকলে আমরা অ্যাক্টিভ ভয়েসে কি করছিলাম, আই অ্যাম প্লেইং ফুটবল, সো প্লেইং আইএনজি ফর্ম আসছিল। সো এখানেও কোনো না কোনোভাবে আমাকে আইএনজি লাগাতে হবে, লাগালেই আমি বুঝতে পাবো যে এটা হচ্ছে, মানে এখানে ফুটবল খেলা হচ্ছে, একটা কাজ চলছে। ওকে, এটা প্যাসিভে আছে, কে করছে সেটা বলছি না, কিন্তু কাজটা চলছে। তো আমি আবার বলছি যে সব ভার্ব V3 লাগিয়ে ফেলবো, আমরা পাস্ট পার্টিসিপেল লাগিয়ে ফেলবো, তাহলে কিভাবে বুঝবো? সো কিভাবে বুঝবো, তার একটাই উপায়, সেটা হচ্ছে আমি বিইং লাগাবো কন্টিনিউয়াস টেন্সে, সে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক। সো এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফুটবল ইজ বিইং প্লেড হিয়ার, এখানে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিইং প্লেড হিয়ার। আমি যদি বলি এখানে ইংরেজি পড়ানো হচ্ছে, ইংলিশ
ইংলিশ ইজ বিইং টট হিয়ার, ইংলিশ ইজ বিইং টট হিয়ার সেম যেরকম কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই ছিল, এম ইজ আর লাগিয়ে ভার্বের আইএনজি লাগাচ্ছিলাম, এখানে এম ইজ আরই লাগাবো, লাগিয়ে ভার্বের আইএনজি লাগাবো না, ভার্ব V3 থাকবে কিন্তু মাঝখানে একটা বিইং লাগাবো যদি এটা কন্টিনিউয়াস টেন্স হয়, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এনিথিং। সো ফুটবল ইজ বিইং প্লেড হিয়ার, ফুটবল এখানে ফুটবল খেলা হচ্ছে। আমি যদি বলি এখানে সমস্ত সাবজেক্ট পড়ানো হচ্ছে, অল দ্য সাবজেক্টস আর হয়ে যাবে, অল দ্য সাবজেক্টস আর বিইং প্লেড হিয়ার। আমাকে পড়ানো হচ্ছে, আমি যদি বলি আমাকে পড়ানো হচ্ছে, আমি তো কাজ করছি না, আমার উপরে কাজ করা হচ্ছে, তো আমি কিন্তু অ্যাক্টিভ ভয়েসের ভাবে যদি অ্যাক্টিভ ভয়েসের কথা যদি যেখানে সাবজেক্ট কর্তা যে পড়ায় সে যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমি তো ওই সেন্টেন্সে আমি অবজেক্ট হয়ে যাব, কিন্তু প্যাসিভে সেই অবজেক্টই হয়ে গেল সাবজেক্ট যার উপরে কাজ করা হবে। সো আমাকে পড়ানো হয়, আমি কিন্তু কর্তা নই, ওকে, আমি সেই অবজেক্ট যার উপরে কাজ করা হবে এবার প্যাসিভ ভয়েসে আসার পর, রাইট? সো আমাকে পড়ানো হয় কীভাবে বলবো, আই অ্যাম বিইং, আমাকে পড়ানো হচ্ছে আই অ্যাম বিইং টট, আই অ্যাম বিইং টট, আমাকে পড়ানো হচ্ছে। আমি যদি বলি আমাকে খাওয়ানো হচ্ছে, আই অ্যাম বিইং ফ্যাড, আমাকে খাওয়ানো হচ্ছে, আই এম বিইং ফ্যাড। এরকম করে আমাকে দেখানো হচ্ছে, আই অ্যাম বিইং শোড, আই এম বিইং শোড। নেক্সট সেন্টেন্স দেখো, এখানে ফুটবল খেলা হয়েছে মানে কাজটা হয়ে গেছে কমপ্লিটলি। এটাই যদি অ্যাক্টিভ ভয়েসে করছিলাম কি হচ্ছিল, হ্যাজ বা হ্যাভ লাগিয়ে ভার্বের থার্ড ফর্ম লাগাচ্ছিলাম, যে আই হ্যাভ প্লেড, আমি খেলেছি, ওকে, শি হ্যাজ প্লেড, ও খেলেছে, শি হ্যাজ ইটেন, শি হ্যাজ রেড, ও খেয়েছে, ও পড়েছে। সেম কথাটাই প্যাসিভে কখন বলবো, যখন কাজটা কেউ করছে, কে করছে সেটা বলছি না, আমি বলছি পড়া হয়ে গেছে, ফুটবল খেলা হয়ে গেছে, খাওয়ার হয়ে গেছে, এরকম যখন কথা বলবো। সো ফুটবল হ্যাজ বিন, কি বলবো, হ্যাজ আর সেম যেটা আমাদের পাস্ট পার্টিসিপল ছিল ফর্ম, তার মাঝখানে একটা বিন লাগাবো, বিন, ওকে। সো হ্যাজ প্লেডের জায়গায় হ্যাজ বিন প্লেড হয়ে যাবে। সো ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়ে গেছে। আর সাবজেক্টগুলো পড়ানো হয়ে গেছে, এই ফুটবলটা যদি প্লুরাল হয়ে যায় এরকম, সাবজেক্টগুলো সব সাবজেক্ট পড়ানো হয়ে গেছে, অল দ্য সাবজেক্টস যদি চলে আসে তাহলে এখানে কি হয়ে যাবে, হ্যাজের জায়গা হ্যাভ, অল দ্য সাবজেক্টস হ্যাভ বিন টট, অল দ্য সাবজেক্টস হ্যাভ বিন টট, সব কটা সাবজেক্ট পড়ানো হয়ে গেছে। এবার নেক্সট, ওদেরকে জানানো হয়েছিল, কেন হয়েছে, ওদেরকে জানানো হয়েছিল, দে ওয়্যার ইনফর্মড, দে ওয়্যার ইনফর্মড। আমরা অ্যাক্টিভ ভয়েসে যে আমরা ওদেরকে জানিয়েছিলাম, উই ইনফর্মড দেম, এরকম করে বলছিলাম, রাইট? এখানে দে ইনফর্মড মানে ওরা জানিয়েছিল, না বলে আমি বলছি ওদেরকে জানানো হয়েছিল, তখন মাঝখানে ওয়াজ বা ওয়্যার লাগাবো ডিপেন্ডিং আপন দিস সাবজেক্ট। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, সাবজেক্টটা প্লুরাল হয়েছে বলে ওয়্যার। সো দে ওয়্যার ইনফর্মড, ওদেরকে জানানো হয়েছিল, ওয়াজ বা ওয়্যার লাগাবো। এবার এই পুরো রুল স্ট্রাকচার আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে পুরো টেবিল বানিয়ে দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ওকে। জাস্ট লার্ন দ্য থিং, জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, যে কিভাবে প্যাসিভ ভয়েসটা কি বেসিক্যালি দেখতে কিরকম হয়, এই জিনিসটা আজকের ভিডিওতে ক্লিয়ার করে নাও। ওদেরকে জানানো হচ্ছিল, কাজটা চলছিল, বা ফুটবল খেলা হচ্ছিল, কাজ একটা চলছিল, ওয়াজ বা ওয়্যার লাগাবো, সেখানে ওয়াজ বা ওয়্যার লাগিয়ে আমরা কি লাগাচ্ছিলাম, ভার্বের আইএনজি ফর্ম লাগাচ্ছিলাম, কিন্তু এটা প্যাসিভ, সো প্যাসিভে আমরা বিইং লাগাবো। যে কোনো কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, কাজ চলছে বা কাজ চলছিল, সেখানে আমি ওয়াজ বা ওয়্যার, পাস্ট হলে প্রেজেন্ট হলে অ্যাম ইজ আর লাগিয়ে, ভার্বের তো V3 ফর্মই রাখবো পাস্ট পার্টিসিপল, কিন্তু মাঝখানে একটা বিইং লাগাবো যাতে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা প্যাসিভ ভয়েস। ওদেরকে জানানো হচ্ছিল, দে ওয়্যার বিইং ইনফর্মড, ফুটবল খেলা হচ্ছিল, ফুটবল ওয়াজ, ফুটবল একটা সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে ওয়াজ, ফুটবল ওয়াজ বিইং প্লেড, ফুটবল ওয়াজ বিইং প্লেড। নেক্সট সেন্টেন্স, ওদেরকে জানানো হবে, ফিউচার টেন্স, ওদেরকে জানানো হবে, দে উইল বি ইনফর্ম, একটা হচ্ছে আমি ওদেরকে জানাবো, আই উইল ইনফর্ম দেম, আই উইল ইনফর্ম আমি জানাবো, আই উইল ইনফর্ম আমি জানাবো, কিন্তু ওদেরকে জানানো হবে, কে জানাবে সেটা এখানে উল্লেখ নেই, এই জন্য এটা প্যাসিভ ভয়েস। সো ওদেরকে জানানো হবে, ওদেরকে আছে বলে ওরা আছে, বা ফুটবল আছে বা আমি আছি বলে আমাকে জানানো হবে। আমি আছি বলে কি এখানে অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল? না, আমি তো কাজ করছি না। যদি কর্তা কাজ না করে, মানে সাবজেক্ট সেন্টেন্সটাতে যদি আমি কাজ না করি বা সে কাজ না করে, তার উপরে কাজ করানো হয়, তার উপরে কাজ করা হচ্ছে, এরকম হয়, তাহলে সেটা প্যাসিভ ভয়েস। ওকে, যে কাজটা যে করবে সে যদি অ্যাক্টিভ না থাকে সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। সো ওদেরকে জানানো হবে, ও কে জানাবে সে সেন্টেন্সে নেই। ওকে, তো দে উইলের পরে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী চলে আসবে বি। সো এই বিইং, হ্যাজ বিন, ইজ বিইং, এগুলো হচ্ছে আমার প্যাসিভ ভয়েসের
অক্সিলারি ভার্ব, এইগুলোই আগামী দিন আমরা আলোচনা করব উইথ স্ট্রাকচার। ওকে, সো দে উইল বি ইনফর্মড, আই উইল ইনফর্ম দেম এরকম হচ্ছিল, এখানে উইল বি, উইলের জায়গায় যেখানে উইল ছিল এখানে উইল বি চলে এসছে, আর ভার্বের সব জায়গায় V3, ইনফর্মড। Right? So I hope you got an idea that what is passive voice and what is the importance of it. So this was the motive of this video or the objective of this video. আজকের ভিডিওর অবজেক্টিভ উদ্দেশ্য এটাই ছিল যাতে করে তোমরা এটা ভালো করে বুঝতে পারো যে প্যাসিভ ভয়েস জিনিসটা কি, প্যাসিভ ভয়েস কখন ব্যবহার করার দরকার পড়ে, আর যে কনসেপ্টটা আমরা স্কুল থেকে শিখে আসছিলাম অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস দ্বারা লাগিয়ে বাই লাস্টে বাই লাগিয়ে, ওকে, ওদের দ্বারা ফুটবল খেলা হচ্ছে, ওকে, ফুটবল ইজ বিইং প্লেড বাই দেম, তো ফুটবল ইজ বিইং প্লেড বাই দেম, ওদের দ্বারা ফুটবল খেলা হচ্ছে, এরকম তো কোনো সময় বলেই না আমরা। তো ওরকম অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে লাভটা কি হলো আমার, ওইভাবে শিখে লাভ কি হলো? সো আমরা এটা শিখবো যেটা স্পোকেন ইংলিশ বলতে গেলে প্র্যাকটিক্যাল লাইফে যেটা দরকার পড়ে, সেটা হচ্ছে ফুটবল খেলা হচ্ছে, দ্যাটস ইট। ওদের দ্বারা বলতে গেলে সেটা আমার অ্যাক্টিভ ভয়েসে চলে যাচ্ছে, ওরা ফুটবল খেলছে, দ্যাটস ইট, অ্যাক্টিভ ভয়েস, দে আর প্লেইং ফুটবল। কিন্তু যখন বলছি ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিইং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল, ফুটবল ওয়াজ বিইং প্লেড, ফুটবল খেলা হয়ে গেছে, ফুটবল হ্যাজ বিন প্লেড, ওকে, ফুটবল খেলা হবে, ফুটবল উইল বি প্লেড। এরকম করে খুব ইজিলি আমরা আগামী ভিডিও থেকে উইথ স্ট্রাকচার, উইথ লটস অফ এক্সাম্পলস, উই উইল প্র্যাকটিস ফর নেক্সট 5-6 days কন্টিনিউয়াসলি প্যাসিভ ভয়েস, অ্যান্ড উই উইল মেক নেগেটিভ সেন্টেন্স, উই উইল মেক কোশ্চেন্স আউট অফ ইট। ওকে, কোশ্চেন বানাবো, নেগেটিভ সেন্টেন্স বানাবো, আর স্ট্রাকচার টেবিলের সাথে আমরা অনেক এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করব। সো দ্যাটস ইট ফর টুডে। ইফ ইউ লাইক দিস ভিডিও, ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ভিডিওস ক্যান হেল্প ইউ, these videos can help others as well, right? So please share these videos with your friends through WhatsApp, Facebook, whatever you want. ওকে, যে কোনো যেটাই তুমি ব্যবহার করো সেটার থ্রুতে বন্ধুদের সাথে, কলিগসদের সাথে শেয়ার করে দাও ভিডিওগুলো, যাতে করে ওরাও প্র্যাকটিস করতে পারে। মাই অল দ্য বেস্ট উইশেস আর উইথ ইউ। প্র্যাকটিস এভরি ডে টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ স্কিল faster. Keep learning something new, keep sharing, and keep growing. Tata, take care.